নমস্কার বন্ধুরা, গোপলু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি আলু দিয়ে ডিমের ঝোল। বাড়িতে সবজি বা মাছ না থাকলে আমরা প্রায়ই সবাই এরকম আলু দিয়ে ডিমের ঝোল বানিয়ে থাকি। এটি চটজলদি তৈরিও হয়ে যায় আর বানাতে তেমন কোনো উপকরণ লাগে না। তাহলে চলুন রেসিপিটা আজকে শুরু করা যাক। আমি 4 পিস ডিম নিয়েছি, এগুলিকে আগে সেদ্ধ করে নেব। পরিমাণ মতো জল দিয়ে 1 টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি ওই জলের মধ্যে, যাতে ডিমগুলো সেদ্ধ হওয়ার সময় ফেটে না যায়। ডিমগুলো সেদ্ধ হওয়ার পর খোসা ছাড়িয়ে নিয়েছি। সেদ্ধ ডিমগুলি ভাজার আগে ডিমগুলিকে একটু ছুরি দিয়ে কেটে নেব, যাতে ডিমগুলির মধ্যে মশলা ভালো মতো ঢুকতে পারে। এরপর ডিমগুলির মধ্যে 1/2 টিস্পুন লবণ এবং 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। এবার কড়াতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নেব। এরপর নুন হলুদ মাখিয়ে রাখা ডিমগুলিকে ভেজে নেব। আপনারা চাইলে ডিমগুলি তেলের মধ্যে দিয়ে ওর ওপর লবণ আর হলুদ ছড়িয়ে দিতে পারেন। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার একটি পাত্রে তুলে নেব। এবার ওই একই তেলে আর একটু তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে আগে থেকে কেটে রাখা আলু দিয়ে দেব। আমি একটু বেশি পরিমাণেই আলু দিয়েছি, যেহেতু বাড়ির জন্য বানাচ্ছি। আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলোর মধ্যে 1 টিস্পুন লবণ দিয়ে দেব। আমি নর্মাল সাইজের তুলনায় আলুগুলো একটু ছোট করেই কেটেছি, আলুগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার একই পাত্রে তুলে নেব। এরপর ওই একই তেলে আর একটু তেল বাড়িয়ে দিচ্ছি। এরপর ওতে 1/2 টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা ভাজা হয়ে গেলে এরপর ওর মধ্যে স্লাইস করে কাটা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এরপর ওর মধ্যে 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা দিয়ে দেব। এগুলিকে ভালো করে ভেজে নেব। আদা রসুন ভাজা হয়ে গেলে ওর মধ্যে টুকরো করে কেটে রাখা টমেটো দিয়ে দেব। টমেটো ভালো মতো গলে গেছে, এবার ওর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো এবং 1 টিস্পুন রেড চিলি পাউডার। এগুলিকেও ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানোর জন্য ওর মধ্যে সামান্য জল দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার ওর মধ্যে দিয়ে দেব 1/2 প্যাকেট ম্যাগি মশলা। যেহেতু ডিমের মাছ বা মাংসের মতো অতটাও ভালো টেস্ট হয় না, সেই জন্য আমি ডিমের ঝোলের মধ্যে একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম। ম্যাগি মশলা দিলে এর স্বাদটা অনেক সুন্দর হয়। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার ওর মধ্যে
ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকেও ওই মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব। আলুগুলো 1-2 মিনিটের মতো কষিয়ে নিয়ে এবার ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণ ঝোল রাখতে চান সেই হিসেবেই জলটা দেবেন। জল দিয়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ঝোলটা ফুটতে শুরু করলে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকা খুলে নিয়ে ওর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় ডিমগুলো দিয়ে আরও 5 মিনিটের মতো ফুটিয়ে নেব, যাতে ডিমের মধ্যে ঝোলের মশলাটা ভালো মতো চলে যায়। এরপর ওতে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা চাইলে শেষে একটু ধনেপাতা কুচিয়ে দিতে পারেন। ডিমের ঝোল ভাত বা রুটির সাথে খাওয়ার জন্য একদম তৈরি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর প্লিজ আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।